আজ আমি বাড়িতে বানিয়েছি মালাই আলুর কোপ্তা কারি। এই আলুর কোপ্তা কারিটা আমি কীভাবে বানালাম আমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নিরামিষ মালাই আলুর কোপ্তা কারি। দেখুন এখানে 4টা আলু নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিকে কী কী মশলা নিয়েছি: আদা কুচোনো, টমেটো 2টা, একটা বড় ক্যাপসিকাম, আর এদিকে কাজু বাদাম আর 4 মগজ। প্রথমে কিন্তু আলুটাকে আমি নুন দিয়ে একটু কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আলু আর জল কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে লাগিয়ে ভালো করে সিদ্ধ করে এবারে আমি মশলাটা কিন্তু বেটে নিচ্ছি। দেখুন একটা মিক্সারের কৌটা নিয়েছি, এর মধ্যে আদা কুচোনো, কাজু বাদাম আর 4 মগজ, আর দেখুন দুধের সর। দুধের সরটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিচ্ছি। মশলাটাও কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ করে আমি ছালও তুলে নিয়েছি। এবারে এই আলুটার মধ্যে কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি মেখে নেব। দেখুন আমি পরিমাণ মতো কিন্তু বেসন দিচ্ছি। পরিমাণ মতো বেসন তো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গুঁড়ো মশলা। দেখুন সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি মেখে নেব। ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবারে আমি কোপ্তার আকারে তৈরি করে নেব। হাতে একটু আমি জল লাগিয়ে নিয়েছি, একটু আলু নিলাম। এই দেখুন এই কাশির মধ্যে গোল করে এই দেখুন চ্যাপটা করে নিয়েছি। দেখুন একটা কিন্তু আলুর কোপ্তা আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে। দেখুন সব কোপ্তাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে আলুর কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো দেখুন একদিকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, অন্য পাশটা কিন্তু আমি লৌটে দিচ্ছি। আলুর কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নেবো। এইভাবে বাকিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুর কোপ্তাগুলো সব ভেজে কিন্তু আমি জায়গাতে তুলে নিয়েছি। এবার আমি তরকারিটা বসাবো। ওই কোপ্তা ভাজার তেলে আর একটু আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়ন কী নিয়েছি: কালো জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বেশি দম তুলে কিন্তু মশলাটা কষাবো না, কারণ কাজু বাদাম আছে, কড়াই লেগে যেতে পারে। এবারে আমি একটা একটা করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প করে কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি পাতা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু কস্তুরি মেথি পাতা দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর লাগে, তাই জন্য আমি অল্প করে কস্তুরি মেথি পাতা দিলাম। অল্প করে গরম মশলা গুঁড়ো। মশলাটা দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে আরও মশলাটা কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। টমেটো দিয়ে দেখুন আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেলও ছেড়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু মশলা ধোয়া জলটাই দিচ্ছি। পরিমাণ মতো নুন, চিনি, আর দিচ্ছি উপর থেকে চিড়া 4টা কাঁচা লঙ্কা। ঝোলটা দেখুন ভালো করে ফুট ধরে গেছে। এবারে সব ভেজে রাখা আলুর কোপ্তাগুলো দিয়ে দিলাম। আলুর কোপ্তা দিয়ে দেখুন 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর কিন্তু ফোটাবো না। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ফ্রেশ ক্রিম, করে মিশিয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা তো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। উপর থেকে গার্নিশের জন্য আর একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু নিরামিষের দিন মালাই আলু কোপ্তা আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারাও নিরামিষের দিন ভাবনা চিন্তা না করে এভাবেই কিন্তু মালাই আলু কোপ্তা বানিয়ে নিন। আর এই মালাই কোপ্তাটাই কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো দিয়ে খেতে ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিওতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।